আসলে বক্তব্য তো আমি দিতে পারবো না। আমি শুধু এটুকু বলবো, আমার সারা জীবন আওয়ামী লীগ আমরা শুধুমাত্র ভেঙে দেখছি এবং যদি আমরা নিজেরাও আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছি। আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, আর আমরাও যেন পারিবারিকভাবে আওয়ামী লীগের সাথে সারা জীবন এভাবে থাকতে পারি দোয়া করবেন এবং আমরা যেন শুনতে পারি। আসলে সে আসলে অকালেই চলে গেছে, আমাদেরও শুধু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ওপারে যাবার সময় আমার ঘনিয়ে আসছে। আমাদের এত আনন্দ, এত কোলাহল, এত বড় বড় অট্টালিকা, এত বৃত্ত, এত সম্পদ, সবকিছু লিখে দিতে হবে মৃত্যুর একটি দলিলে, কবি বলেছিলেন। আমরা আজকে হয়তো আব্দুল রহিম সাহেবের কথা বলছি, যে কোনো সময় হয়তো আলমগীর সাহেবের কথা আপনারা বলতে পারেন, এটাই বাস্তব। আজকে আব্দুল রহিম যে ভাষায়, যে গুণে আজকে গুণান্বিত হয়েছে, যে অনিশ্চিত থাকে, মানুষ মাত্রই ভুল করে থাকে, কিন্তু তার ভালো দিকটাই হবিগঞ্জে ফুটে উঠেছে। আব্দুল রহিম সম্বন্ধে যদি আমাকে বলতে হয়, আমি তার বাসায় থেকেছি 1983-84 সালে। তখন জয় ভাই বলতেন, তুমি যখন এখানে জাসদ আওয়ামী লীগ বিএনপি বেশি, ওই রহিমের বাসায় গিয়ে থাকো। সেই কাঠের দোতলায় আমি থেকেছি অনেকদিন। তো যাই হোক, সময় যেহেতু কম, আমি আর কথাগুলা আর নিয়ে আসলাম না। শুধু এতটুকুই বলতে চাই, আমরা যেন ওই মৃত্যুর প্রস্তুতিটা, আমরা যেন সবকিছু এই মৃত্যুর দলিলে লিখে দিতে পারি, সেটা যেন আমাদের ভালো হয়, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই তার জন্য দোয়া করবেন। আওয়ামী লীগের নেতা, নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমের শোকসভা আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মঞ্চে নেতৃবৃন্দ, উপস্থিত সুধী, বাইরে যারা কথা শুনছেন, আসসালামু আলাইকুম, আদাব। একটু পরে আজান হবে, আমরা আজানের আগেই শেষ করতে চাই। আসলে আমার তো ধন্যবাদ দেওয়া ছাড়া সভাপতি হিসেবে আর কোনো দায়িত্ব নাই। এই ধরনের একটি সভায় আমি আমার সভাপতিত্বে হবে, আপনারা যেভাবে ভাবেন নাই, আমিও কিন্তু এটা কল্পনাও করি নাই। আসলে সে আমার ছোট, আমাকে গুরুস্থান নিয়ে যাওয়ার কথা তার। আজকে তার শোক সভায় আমাকে কথা বলতে হচ্ছে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। যে লাভের সাথে জড়িত ছিল, তার রাজনৈতিক জীবন আওয়ামী পরিবারের সাথে দীর্ঘদিন কাজ করেছে। তার সন্তানরা, পরিবারের অন্যান্য সদস্যরা, আমরা সবাই এই দলের সাথে কাজ করছি। অতএব তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন পরকালে তাকে জান্নাতবাসী করেন, কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন কাল কিয়ামতে জাহান্নামের আগুন